Allah, 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 মদিনা শরীফের মাঝে নূরের একটা টুকরা আছে মদিনা শরীফের মাঝে নূরের একটা টুকরা আছে সেই মদিনায় যাইতে আমরা সেই মদিনায় যাইতে আমরা মন হইয়াছে দিওয়ানা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ 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 কোন শাহাদনে পাইব তোমায় গো নবীজি কোন শাহাদনে পাইব তোমায় আল্লাহ 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 কোন শাহাদনে পাইব তোমায় গো নবীজি কোন শাহাদনে পাইব তোমায় আল্লাহ 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 পাইলে নিরা লাহে গো নবী পাইলে নিরালায় পাইলে নিরা লাহে গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাকতাম গায় পাইলে নীরা লাহে গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে না তুমি কৌরে রাখো গাছ তহলাতে কৌরে রাখো জেলখানায় কৌরে রাখো গাছ তহলাতে কৌরে রাখো জেলখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মুসা তোমার নবী ছিলাম তোর পাহাড়ে সওয়াল করলো মুসা তোমার নবী ছিলাম
করলো পাহাড় পইরা সুরমা হইল মুসা কেন জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম কেন জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 লা আল্লাহ 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 প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে হায় প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে আল্লাহ 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 প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যেই মহান পাক রব্বুল আলামিন এই ঠান্ডার রাত্র এই জান্নাতের বাগানে বেলকুনা দারুস সুন্নাহ লতিফিয়া মাদ্রাসার বাগানে আসার বসার গভীর রাত্র পর্যন্ত সেই জান্নাতের বাগানে আমরা বসতে পেরেছি। আসলে অনেকে তাবারক নিয়ে চলে গেছেন, আমরা আশাবাদী আমরা ফজর পর্যন্ত সেই মাহফিল যখন ফজর পর্যন্ত আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত সেই মাহফিলে বসার তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, আরো জোরে পড়ি আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই মুহাম্মদ মুস্তাফা মরতবা মজতবা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আযম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीए महशर साक़िए कौसर आक़ाए नमदर मदीना का ताजदर आफ्ताब नबुव्वह फ़ख्र मौजूदा सय्यदुल मखलूक़ा मुहम्मदुर रसूलुल्लाह। आशकদের জবান থেকে শুনতে চাই, উচ্চ কণ্ঠে উচ্চ সুরে সবাই জোরে সুরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই মাহফিলে বা জোহর থেকে নিয়ে এখন পর্যন্ত সময় দিতেছি। আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাহফিলটাকে নাজাতের ওসিলা হিসেবে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন, তা যদি আমি সারা রাত্র বয়ান করি একটি নিয়ামতের শুকর আদায় হবে না। এর কয়েকটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনারা জবান দিয়া বলবেন, আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে কি আমরা কোনো কিছু বলছি যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে আমাদেরকে পাঠাইয়েন, আমাদেরকে বিড়াল, ছাগল, গরু, মহিষ, হাতি এই রকম পশু না বানাইয়া আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইয়েন, এই রকম চুক্তিবদ্ধভাবে আমরা কেউ দুনিয়াতে আসছি না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান, জমিন, লৌহা, কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন। আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই আল্লাহর কাছে দোয়া করতে চাইছে। সুবহানাল্লাহ। এবং দোয়া করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো দোয়া কবুল করেন নাই, শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, পৃথিবীতে আসবেন, তবে নবী হিসাবে আসবেন না। আখিরে নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসাবে আসবেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আমরা কি এই দুনিয়াতে আসার আগে আমরা কি আল্লাহরে বলছিলাম যে আল্লাহ আমাদেরকে আপনি, আদম নবীর তো উম্মত আছে, ঈসা নবীর, মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, কত কারো কম, কারো বেশি, কারো অনেক বেশি, আমাদেরকে আপনি রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানায়েন, এইরকম চুক্তিবদ্ধ আল্লাহর কাছে আমরা হয়েছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে, দয়া করে, মুহাব্বত করে আখিরি নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা নবীর উপরে ঈমান আনলাম, মুসলমান হইলাম, হ্যাঁ, ঈমানদার হইলাম। আমরা তো নবীকে দেখি নাই, আমরা কালিমা পড়ে মুসলমান হই নাই, আমরা মুসলমানের ঘরের মুসলমান। এখন আল্লাহরে কি আমরা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে আপনি হিন্দুর ঘরে পাঠাইয়েন না, খ্রিস্টানের ঘরে পাঠাইয়েন না, বৌদ্ধর ঘরে পাঠাইয়েন না, অন্যান্য যে জনগোষ্ঠী আছে তাদের ঘরে পাঠাইয়েন না, আমাদের কি মুসলমানের ঘরে পাঠান, এরকম কি বলছিলাম? বলি নাই। এরপরেও আল্লাহ তাআলা মায়া করে, দয়া করে, মুহাব্বত করে আমাদেরকে মুসলমানের ঘরের সন্তান হিসেবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এইটুকু যদি নিয়ামতের শুকর যদি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি আদায় করি, আপনার আমার পক্ষে সেই নিয়ামতের শুকর আদায় করা শেষ হবে না। কাজেই আমরা সর্ব অবস্থায় সব সময় আমরা নিয়ামতের শুকর আদায় করি। সবাই জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ।